নমস্কার। তো সবাই কেমন আছেন? তো আগের দিন দেখেছিলেন আমরা এখানে ভোগ খেয়ে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে ভোগ খেয়ে আমরা কি করেছিলাম, গঙ্গা জল নিতে চলে এসেছিলাম। তো গঙ্গা জল নিয়ে এবার আমরা চলে আসলাম এখানে সেই মেলাটাতে। তো মেলাটা তো দূর থেকে এক ঝলক দেখিয়েছি, কাছ থেকে দেখিয়ে দেবো মেলায় কি কি এসছে। তো এই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটা কলের মাথায় দিলে বেশ সুন্দরভাবে জলটা পড়ে আর একদম ছড়িয়ে পড়ে না। তারপরে এই 10 টাকার হরেক মালের দোকান থেকে নিয়ে নিচ্ছিলাম এই মগগুলো। তো বেশ সুন্দর কিন্তু ছিল, কোয়ালিটিটাও বেশ সুন্দর ছিল। তাছাড়া এখানে সমস্ত জিনিস খুব কালারফুল এবং খুবই সুন্দর ছিল। তো তারপরে এই যে দোকানটা চলে আসলাম, এই দোকানে এক একটা জিনিসের এক এক দাম। তো আমরা এই ফুলটা নেওয়ার জন্যই এসেছিলাম এই দোকানটাতে। তো এই ফুলগুলো 20 টাকা করে বলছিল। এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্লাস্টিকের জিনিসগুলো রয়েছে, আর এত কালারফুল কি বলবো, খুব ভালো লাগে। এই যে এই ফুলটা আমরা ভেতর থেকে একটা নিয়ে নিলাম। তো এটা দেখুন খুলে কত সুন্দর লাগছে, দেখুন কি ভালো লাগছে। তো এই ফুলটার ইচ্ছা আমাদের পুচকে আছে যেহেতু, তো পুচকেকে দোলনায় টাঙিয়ে দেওয়ার জন্যই নিয়েছিলাম। তো তারপরে এইখানে চলে আসলাম একটা গাছড়ার দোকান। দেখুন কত রকমের গাছড়া রয়েছে, তার সাথে রয়েছে নানান ধরনের ক্লিপ, কানের এবং সবকিছু মানে সাজের জিনিসের সমস্ত আইটেমই ছিল এই একটা দোকানের মধ্যে। তো এই দোকানটা থেকে কিছু সেরকম নেওয়ার ছিল না। তো এই গিটারটা পাশে একজন দেখছিল, আমার বেশ ভালো লাগলো গিটারটা, তাই আমিও দেখে নিচ্ছিলাম। আর এখানে আসার পর তো এত কালারফুল এত সুন্দর জিনিস। আর এই পাশ থেকে একটা কোটোও দেখেছিলাম, খুবই সুন্দর। তো ওটা আমরা সামনে থেকে যাব, মানে দোকানের সামনেটা যাব আর সামনে গিয়ে এই কোটোটা দেখবো। তো মেলায় কিন্তু ইতিমধ্যে প্রচন্ড ভিড় হয়েছে, কারণ আজকের দিনে এতটা ভিড় হয় না, কিন্তু এবার দেখছি ভালোই ভিড় হয়েছে। তো আমি এই কোটোটাই দেখেছিলাম দূর থেকে। দেখুন কি সুন্দর একটা মশলার কোটো। তবে এই কোটোটা কিন্তু আমি মশলা রাখার জন্য নিচ্ছি না, আমার ছোট ছোট টপ কানের গুলো রাখার জন্যই নেব। এত কালারফুল মানে এত সুন্দর লাগছিল আর কি বলবো। তো এটা এই একটা দোকানের মধ্যে ছিল আরো কিছু হেয়ার এক্সেসরিজ, তো সেই দিকেই চলে আসলাম। দেখুন গোলাপ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল, প্রচুর পরিমাণে কানের, বাচ্চাদের খেলনা, গদা, অনেক কিছু ছিল। তো আমি তারপরে মেলার এই সাইডটা চলে এসেছিলাম। কি পরিমাণে ভিড় আর লোক কি পরিমাণে ঢুকছে বলতেই মানে বুঝতেই পারছেন, বলতে হবে না। আর এই দিকের নিচের দিকটা শুধু হচ্ছে খাবারের সেকশন। তো এদিকে সব রকমের খাবার রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে মানে ইউনিক খাবার কিন্তু এখানে এসেছিল, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো সেই খাবারের দোকানগুলো একদিন আবার রাতে যেদিন মেলা দেখতে আসবো সেদিন দেখিয়ে দেবো, কারণ আজকে যেহেতু প্রথম দিন বসছে, তো খুব একটা সব জিনিস কিন্তু সেভাবে এখনো বসে উঠতে পারিনি, খাবারের বিশেষ করে খাবারের দিকগুলো। আর যেহেতু খাবারটা সন্ধ্যাবেলাতেই লাগে, সারাদিন সেরকম ভাবে মেলায় লোক হয় না, তাই খাবার করে ফালতু, সেই জন্য কিন্তু খাবারের দোকানগুলো রাতে যেদিন মেলা দেখতে আসবে সেদিনই দেখাবো। আর আজকে হচ্ছে পৌষ মাসের একদম সংক্রান্তি শেষ দিন। এই মেলাটা কিন্তু এই আজকে থেকে শুরু হয়, 1 মাস থাকে। আর আপনারা যদি মানে মাঘ মাসের 8 তারিখ অবধি এই মা এখানে যে 52 হাত কালী মা, সেই মাকে রাখা হবে, তারপরে কিন্তু ধুয়ে দেওয়া হবে। কিন্তু এই মেলা কিন্তু চলবে প্রায় 1 মাস ধরে। আর কাঠামোটা থাকে ঠাকুরের, তো যারা কাঠামোটা দেখতে আসবেন মনে করেন, তো তারাও আসতে পারেন। মেলা ঘুরেছি অনেক, পেট ভরা খিচুড়িও খাওয়া আছে, তাই সেরকম ভাবে মেলা থেকে আর কিছু খেলাম না। আর খাওয়ারের ফুচকা ঘুগনি সেরকম কিছু দোকান বসেওনি। আর এইখানে বসেছিল একটা এরকম দোকান, ওখান থেকে আমরা জিলাপি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর তারপরেই চলে আসলাম এখন একদম মা যেখানে রয়েছে মায়ের মন্দিরে, তো সেটাও দেখাবো, লাস্টে দেখাচ্ছি, কারণ আমরা পেছন দিক থেকে আসছিলাম, তাই মেলাটা আগে পড়েছিল, তাই মেলাটাই আপনাদের আগে দেখিয়ে দিলাম। আর এখন চলে আসলাম মায়ের মন্দিরের দিকে। চলুন, এখানে যাদের দেখছেন ডাকিনি জকিনি, তো অন্যবার কিন্তু এদের জায়গায় দিয়ে দেওয়া হয়। এবার যেহেতু ফিনিশিং হয়নি, এখনো কাজ বাকি আছে, তাই কিন্তু দেওয়া এখনো হয়নি। আর এই যে দেখুন কাজ করতে না করতেই একটা আঙুল কিন্তু ভেঙেও গেছে, কিভাবে জানি না, কিন্তু ভেঙে গেছে। তো হয়তো এগুলোকে সারানো হবে, তারপরে দেওয়া হবে। আর এই যে 52 হাত কালীমা, আর এই যে শিয়ালটাও কিন্তু এবার ফার্স্ট টাইম করেছে, অন্যবার কিন্তু এরকম ভাবে করা হয় না। আর মায়ের সাজটাও এবার খুবই বেশি। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এখানেই যে যজ্ঞ হবে, সেই যজ্ঞতে এখানে সাধু বাবারা এই কাঠগুলো জ্বালাবে। আর এই যে মায়ের মূর্তি প্রচন্ড বড়, আপনি মানে দূর থেকে মায়ের
প্যান্ডেলের বাইরে মুখ দেখতেই পাবেন না, এতটাই বড়। প্যান্ডেলটাও বাইরে থেকে অনেকটাই বড়। তো এখানে ঝুড়ির কাজও হচ্ছিল। তারপরে চলে আসলাম এখানে আরো একটা মন্দির রয়েছে, যেটা একদম স্থায়ী। আপনারা যেদিন আসবেন, যখন আসবেন তখনই দেখতে পাবেন। তো রাধা কৃষ্ণ, তো ড্রেস পরানো হচ্ছিল এই মুহূর্তে কৃষ্ণকে, তো সেটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর মন্দিরটাও বেশ সুন্দর। আর তারপরে এখানে দেখলাম স্টেজ, আর এখানে চলে প্রায় 7-8 দিন ধরে অনুষ্ঠান। কোনো না কোনো দিন কেউ না কেউ বাইরের আসতেই আর্টিস্ট, আর বেশ সুন্দরভাবে কিন্তু এখানে সবকিছুই উপস্থাপনা করা হয়। এদিকে রয়েছে কাঠেরও কিছু জিনিস, তার সাথে বেতের জিনিস, সবকিছুই রয়েছে। তো মেলা দেখা কমপ্লিট, আজকের মতো বাড়ি চলে যাবো এবার। তো টোটোর জন্যই চলে আসলাম রাস্তায়, এখান থেকেই পেয়ে যাব টোটো। আর টোটোতে উঠেও পড়েছি। আমাদের সাথে আরো অনেক কজন ছিল, যারা আমরা যেখানে যাব তার আগে অনেক আগেই নেমে পড়বে। তো ভালোই হলো, নয়তো টোটো দুজন নিয়ে যেতে খুবই ঝামেলা করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।